নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত এবং শুভেচ্ছা। মজার মজার গল্পের আসরে আজ আমরা গোপাল ভাঁড়ের আরেকটি সুন্দর গল্প শুনব। বন্ধুদের কাছে আবেদন, গল্পগুলি শুনে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের গল্প। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় একজন লোক মাঝে মাঝেই আসতো। সে লোকটা নানান ভাষায় কথা বলতো। কি যে তার আসল মাতৃভাষা, কোথায় তার আসল দেশ, কেউই জানতো না। সবগুলো ভাষাতেই সে সমান দক্ষ। প্রায় সবগুলো ভাষাতেই সে লিখতে পড়তে পারত। যেমন বাংলা বলতো তেমনি হিন্দি বলতো, আবার ফার্সিও বলতো। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে বললেন, গোপাল, লোকটা কি জাতি বলো তো, এবং ওর পরিচয় বা কি, আর মাতৃভাষাই বা কি? আমি এ নিয়ে অনেক ভেবেছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। তুমি কি ঠিক বলতে পারবে? আর তা যদি তুমি বলতে পারো ঠিকঠাক, তাহলে তোমাকে আমি পুরস্কার দেব। মহারাজের কথা শুনে গোপাল বলল, ই আর এমন কষ্ট কি? আমি দুদিনের মধ্যেই ঠিক বলে দিতে পারবো। গোপালের কথা শুনে মন্ত্রীমশাই বললেন, ওহে গোপাল, কাজটা যত সহজ ভাবছো ততটা নয় কিন্তু। লোকটা তোমার থেকেও শেয়ানা, ও সহজে ধরা দেবে না। গোপাল একটু ভেবে বলল, আরে মন্ত্রীমশাই, আমার নামও গোপাল ভাঁড়। দেখবেন আমি লোকটির আসল পরিচয় ঠিক বের করে নেব। এরপর গোপাল বাড়ি চলে গেল। গিয়ে ভাবতে শুরু করলো কিভাবে তার পরিচয় বের করা যায়। পরদিন গোপাল অনেক আগেই রাজসভায় এসে উপস্থিত হয়েছে এবং রাজসভার দ্বারে এক পাশে লুকিয়ে রইল, কারণ বিশেষ কাজে ওই দিনেই লোকটার রাজসভায় আসার কথা ছিল। কিছুক্ষণ পরেই ওই লোকটা এলো। গোপাল বেরোতে যাওয়ার ভান করে আচমকা লোকটাকে ধাক্কা দিল। লোকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে বলল, সরা অন্ধ, দিনের বেলা চোখে দেখতে পাও না? এই বয়সেই চোখের মাথা খেয়ে বসে আছো? গোপাল বলল, গালাগাল দাও আর যাই বলো, তুমি যে উড়ে আমি বুঝতে পেরেছি। হুমড়ি খেয়ে পড়ে গিয়ে তোমার মুখ থেকে সবার আগে যে ভাষাটা বেরিয়ে গিয়েছিল সেটা হচ্ছে সরা অন্ধ। ওটা তোমার মাতৃভাষা বুঝি বাপু উড়ে? লোকটা শেষ পর্যন্ত স্বীকার করে নিলেন যে সে উড়ে। গোপাল তার মন্ত্রীমশাইদের বললেন, দেখলেন তো মন্ত্রীমশাই, আমি ঠিক পরিচয় বের করে নিলুম। মহারাজ সন্তুষ্ট হয়ে তখন গোপালকে তার প্রতিশ্রুতি অনুযায়ী পুরস্কার দিলেন।